কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, তবে তার সাথে আপনি এত ভালো ব্যবহার করুন যেন সে আচরণের জন্য লজ্জিত হয়। এমন একটা কথা আছে, যাই হোক, যারা লজ্জিত হয় তারা পরবর্তীতে আর আগের মতো বিহেভ করে না, তারা ভালো হয়ে যায়। কিন্তু কিছু কিছু লোক আছে রে ভাই, তারা বলে কেন রে, সে তো কোনো প্রতিবাদ করলো না, কিছু তো বলল না। তার মানে তখন সে বুঝে নিবে যে আপনি নরম, এই তো কাজ হয়েছে। আর তখন সে কী করবে, ঘাড়ের উপর উঠে বসবো, ঘাড়ের উপর বসে যাতা শুরু করব। আপনি সুন্দর করে তার থেকে দূরে চলে যাবেন ভাই, দরকার নাই এত খাতিরের, কোনো দরকার নাই। কারণ এইসব লোকদের সাথে মিশলে নিজেকে ভ্যালুলেস মনে হবে একটা সময়, নিজের কোনো ওয়েট থাকবে না। তাই আমি মনে করি এইসব লোকদের থেকে দূরে থাকা উচিত, স্রেফ দূরে থাকা উচিত, যতটা সম্ভব দূরে থাকা উচিত। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ারা আপুরা, আশা করি ভালো আছেন। ভিডিওর শুরুতে অনেকগুলো ভক করে ফেললাম, যাই হোক, ভুলকুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের দিনটা বেশ রৌদ্রোজ্জ্বল ছিল মাশাআল্লাহ। গতকাল যেহেতু কোনো রোদ ছিল না, তাই আজকে বেশ ভালোই রোদ উঠছিল। যাই হোক, বেশ ভালো লাগলো, অনেকগুলা কাজ করতে হলো যেহেতু রোদ উঠছিল। তাই সকালে রুটি বানিয়ে নাস্তা সেরে তারপর কাপড় চোপড় ধুয়ে ছাদে নিয়ে গিয়েছিলাম, ছেলেকেও নিয়ে গেছিলাম। ছাদে কাপড়গুলো দিলাম এবং আমার ছেলে রোদে খেলা করলো। এদিকে আমি তারপর বাসায় এসে যে আমার ছেলের খেলনাগুলো ধুয়ে দিতেছিলাম, এগুলো বেশ ময়লা হয়ে গেছিলো। ওর খেলনাগুলো যদিও আমি কিছুদিন পর পর ধুয়ে দিই, তবে এটা বেশ কিছুদিন হয়ে গেছিলো, অনেক ময়লা ছিল, তাই পরিষ্কার করে নিলাম। এই তো তারপরে সব সবজি কেটে সব কিছু রেডি করে দুপুরে রান্না করতে চলে আসছি। আজকে আমি রান্না করব সিম, ডাঁটা, নতুন আলু দিয়ে মাছ এবং একটা সবজি রান্না করব, পালং শাক রান্না করব। যাই হোক, আমি আমার তরকারিটা বসিয়ে দিচ্ছি, ওদিকে মাছ ভেজে নিয়েছিলাম আগেই, তাই তো সবজিটা কষিয়ে নিচ্ছি। আমার বরাবরের মতোই এরকম রান্না খুব বেশি পছন্দ হয় যে সবজিটা কালারটা নষ্ট হবে না, কালারটা সবুজ কিংবা যে সবজি যে কালারটাই থাকবে সেইটাই থাকবে। কিন্তু যতই চেষ্টা করি না কেন সেই বেশি সিদ্ধ হয়ে যায় আর কালারটা নষ্ট হয়ে যায়। কিন্তু কোনো কোনো দিন দেখা যায় যে সবজির কালারটা ঠিক থাকে, তো তখন বেশ ভালো লাগে। অবশ্য আমাদের সবারই আসলে এমন করে খাওয়া উচিত, সবজিগুলো অল্প সিদ্ধ করে কালার ঠিক রেখে, এতে সবজির পুষ্টিগুণ নষ্ট হয় না। কিন্তু দেখা যায় যে আমরা বেশি মজাদার করার জন্য রান্নাগুলো তা সবজিটা বেশি সিদ্ধ করে নেই, এভাবে খাই। তো এভাবে খাওয়াটা আসলে আমাদের উচিত না, তার মধ্যে হয় বেশি মশলাযুক্ত খাবার। যাই হোক, ওইদিকে আমার তরকারিটা কষানো শেষ হয়ে গেলে ঝুলের জন্য পানি দিয়ে দিলাম। আর এইদিকে আমি সবজিটা মানে পালং শাকটা আগেই একটু সিদ্ধ করে নিয়েছিলাম, এখন শাকটা বসিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ মরিচ কাটা এবং সব বাটা দিয়ে এটা একটু কষিয়ে নেব। সামান্য ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি সামান্য একটু আলু দিয়ে রান্না করব শাকটা, তাই আলুগুলো আমি এটা এখনই দিয়ে ভেজে নিব, সামান্য ভেজে নিব। যেহেতু পালং শাক অনেক নরম, তাড়াতাড়ি আর আমি অলরেডি সিদ্ধ করে নিয়েছি, তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, দেখি আলুটা সিদ্ধ হবে না, তাই আমি আলুটা হালকা ভেজে নিচ্ছি আর কি। তো আলুটা ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে সব মশলা দিয়ে দিব একে একে। আমি খুব কম পরিমাণে সব মশলা দিয়ে দিচ্ছি, আমি একদম অল্প পরিমাণে সব মশলা দিয়ে আজকে শাকটা রান্না করব, তাই খুব অল্প পরিমাণেই মশলা দিয়ে দিলাম এবং এটাকে একটু কষিয়ে নিব। তো কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম, এরপর কষানো হয়ে গেলে শাকটা দিয়ে দিব। তো
তো কিছুক্ষণ ডেকে দিয়েছিলাম, এই তো আমার কষানো হয়ে গেছে। এখন শাকটা দিয়ে দিচ্ছি, শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। আমি এটা খুব অল্প সময়ে কুক করে নিব। তো শাকটা দিয়ে অল্প সময় কুক করে নিলে এটা হয়ে যাবে। এই তো ওদিকে আমার তরকারিটাতে তো মাছ দিয়ে দিলাম। আমি অফ ক্যামেরাতেই কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম, তো এখন মাছটা দিয়ে দিলাম। এই তো এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করে নিয়েই হয়ে গেল আমার এই যে তরকারিটা, এবং শেষে ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। আর ওদিকেও আমার শাকের তরকারিটা অলরেডি হয়ে গেছে, তো আমি এখানেও কিছু ধনেপাতা অ্যাড করে দিব। এই তো আমার দুপুরে রান্না প্রায় শেষ, আলহামদুলিল্লাহ। আমার ব্লগ এতক্ষণ পর্যন্ত যে ধৈর্য ধরে দেখছেন তাকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ এখন একটু লাইক করে দিবেন ব্লগটি, কারণ আপনারা একটা লাইক আমার ব্লগটি অনেক বেশি কাজে দিবে। তো এই তো বিকেলে এই রুমটা গুছিয়ে নিচ্ছিলাম, যদি এই রুমে থাকা হয় না তো আমার ছেলের কিছু খেলনা টেলনা রাখি, ওই সে খেলা করে, এমনিতে একটু সময় কাটানো হয় এই রুমে। তো আর খেলনাগুলা গুছিয়ে রাখতেছিলাম। তো এটা একটু ক্লিপ নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। যাই হোক, আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।